আইসিটি চ্যাপ্টার 4 থেকে টাইপ ভিত্তিক সৃজনশীলগুলোর মধ্যে দ্বিতীয় টাইপ হচ্ছে এইটা, এই সৃজনশীলটা। দেখো এখানে একটা উদ্দীপক দিচ্ছে, এখানে একটা উদ্দীপক দিচ্ছে, বলছে দৃশ্যকল্প 1 দৃশ্যকল্প 2, দুইটার কি বলছে HTML কোড লিখো। এটার HTML কোড, এটার HTML কোড, মোস্ট ইম্পর্টেন্ট একটা সৃজনশীল। এখন আমরা তো জানি যে ভাই HTML কোড লিখতে গেলে আপনি হচ্ছে দেখবেন কিসে আছে সেটা, এটা কি লিস্টে আছে নাকি প্যারাগ্রাফে আছে নাকি হচ্ছে টেবলে আছে। এখন দেখো তো এই যে এইটা দৃশ্যকল্প 1, এটাকে HTML কোড লিখবো, তা আমি ঘর নাম্বার লিখে রাখলাম। এটা কিসে আছে? এটা কি টেবলের ভিতরে আছে? তোমরা ভুল করো, এটা বলো এটা কি টেবলের ভিতরে আছে? এটা কি টেবলের ভিতরে আছে? আমি তো প্রথম সৃজনশীলে বলছিলাম যে টেবল তখনই হবে যখন একটা পেজের ভিতরে তোমার কলাম থাকবে, সারি থাকবে, তখন সেটা কি হবে? টেবল হবে। তাহলে এইটার ভিতরে কি কলাম সারি কিছু আছে? নাই তো। তো দ্যাট মিন্স এটা হচ্ছে একটা কি পেজ, এটা টেবল হইতে পারে না। এখন আমি ঘনামটা শুরু করি। দৃশ্যকল্প 1 HTML কোড, HTML দ্বারা শুরু, হেড, টাইটেল। টাইটেল কি নিয়ে কথা বলতেছে? বই নিয়ে কথা বলতেছে। টাইটেল আমরা কি দিলাম? বউ। হেড মানে হেড দ্বারা শুরু করছিলাম, হেডকে আমরা কি করে দেবো? এখানে স্ল্যাশ করে দেবো। তারপরে হচ্ছে কি আছে? বডি দ্বারা শুরু করব, এন্ড বডির ভিতরে এটা আমরা লিখবো। তাহলে এটাকে লিখবো প্রথম কি আছে? বুক লিস্ট। এই বুক লিস্টের নিচে কি আছে? আন্ডারলাইন করা আছে। যেহেতু এই বুক লিস্টের নিচে আন্ডারলাইন করা আছে, এটাকে আমরা কি ধরে নিতে পারি? আপাতত এটা প্যারাগ্রাফ ধরে নিই। যেহেতু এটাকে প্যারাগ্রাফ, এই লাইনটাকে শুধুমাত্র প্যারাগ্রাফ ধরছি, তার জন্য প্যারাগ্রাফের জন্য কি ট্যাগ ইউজ করতাম? পি ট্যাগ দিলাম, পি ট্যাগ। এখন দেওয়ার পর এই যে বুক লিস্ট, এর নিচে কি করা আছে? আন্ডারলাইন করা আছে। আমরা যেহেতু এই লাইনটা লিখবো, তাই এটার সামনে কি দেবো? আন্ডারলাইনের জন্য আমরা যে ট্যাগ ইউজ করতাম সেটা হচ্ছে ইউ ট্যাগ। ইউ ট্যাগকে আমরা লিখবো হচ্ছে বুক লিস্ট লিখতাম। আর তো আন্ডারলাইন করা নাই, তাই এই যে আন্ডারলাইন দ্বারা শুরু করছিলাম ইউ দ্বারা, ইউকে আমরা কি করে দিছি? স্ল্যাশ করে দিছি। তারপরে এটাকে জাস্ট আমরা কি ধরছিলাম? প্যারাগ্রাফ ধরছিলাম, এই লাইনটাকে প্যারাগ্রাফ। যেহেতু এই লাইনটা শুধুমাত্র আমার প্যারাগ্রাফ, তাই আমি পি দ্বারা শুরু করছিলাম, এখন কি পি দ্বারা শেষ করে দেবো, স্ল্যাশ করে দেবো। এতটুকু শেষ। এখন দেখো বাংলা, আইসিটি, ইংলিশ, এই যে বইগুলো আছে, এই বাংলার সামনে কি আছে? একটা কি আছে? এরকম ডিস্ক আছে। যেহেতু এটা ডিস্ক আছে, এটা এতটুকু, এই যে এতটুকু আমরা কিসে আছে? এতটুকু কিসে আছে? সেটা হচ্ছে লিস্ট ট্যাগে আছে। কিসে আছে? লিস্ট ট্যাগে। যেহেতু এটা লিস্ট ট্যাগে আছে, আমাদেরকে দেখতে হবে যে ভাই এইটা কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট। এন্ড অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট কোনগুলো আমরা চিনবো? আমরা জানি কোন জ্যামিতিক শেপে, জ্যামিতিক আকৃতির যা কিছু থাকবে সেগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। আর যেগুলো হচ্ছে তোমার এ বি, তারপরে হচ্ছে ধরো 1 2 রোমান সংখ্যা, এগুলো হচ্ছে কি অর্ডার লিস্ট। যেহেতু এটা জ্যামিতিক শেপে আছে, তাই আমরা এইটা নিশ্চিত হইতে পারতেছি যে ভাই এটা হচ্ছে আমার কি আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা দিই ইউএল টাইপ, ইউএল টাইপ ইকুয়াল, ইউএল টাইপ ইকুয়াল। এখন এই যে সামনে আছে, দেখো বাংলার সামনে কি আছে? এটা কিন্তু সার্কেল না, দেখো এটা হচ্ছে সার্কেল, বুঝাইতে পারছি? এটা হচ্ছে সার্কেল, বাট এটা কিন্তু সার্কেল না, এটাকে আমরা কি বলবো? ডিস্ক বলবো। কি বলবো? ডিস্ক। তাহলে ইউএল টাইপ ইকুয়াল কি? ডিস্ক, ডিস্ক, ইউএল টাইপ ইকুয়াল ডিস্ক। এখন দেখো তো বাংলা আমরা লিখি হচ্ছে বাংলা, এগুলোর জন্য এই যে বাংলা আইসিটি, এগুলোর জন্য ব্যবহার করবো হচ্ছে এলআই ট্যাগ। তাহলে এলআই বাংলা, এলআই বাংলা। এই এলআই কে সাথে সাথে আমরা কি করে দিতে হবে? স্ল্যাশ করে দিতে হবে। তারপর হচ্ছে এলআই কি আছে? আইসিটি। তো লিখলাম আইসিটি, আইসিটি কে সাথে সাথে এলআই কে আমরা কি করে দেব? স্ল্যাশ করে দেব। এখন দেখো তো এখানে এই যে বাংলা এবং আইসিটি, এই দুইটাই কিন্তু শুধুমাত্র কিসে আসলো? ডিক্সে আছে। কিসে আছে? ডিক্সে। এটা আবার ইংলিশ যখন তুমি লিখতে যাবে, এর সামনে আবার কি আছে? 1 আছে। তো আমরা জানি 1 2 ABC, এগুলো রোমান সংখ্যা থাকলে সেগুলো কি হয়? অর্ডার লিস্ট। তাহলে আবার ইংলিশটা আবার কিসে আছে? অর্ডার লিস্টে। বাট পূর্বের যে বাংলা এবং আইসিটি, তারা কিসে ছিল? আনঅর্ডার লিস্টে ছিল। যেহেতু এই দুইটা শুধুমাত্র আনঅর্ডার লিস্টে ছিল, এগুলোর জন্য ব্যবহার করছিলাম ইউএল এবং কি এই দুইটা লেখা শেষ, তাহলে ইউএল কে আমরা কি করে দেব? সাথে সাথে স্ল্যাশ করে দেব। এখন আমরা তো এতটুকু তো শেষ। এখন এই যে ইংলিশ লেখাটা লিখবো, আমি একটু উপরে যাচ্ছি, এই যে এখানে যাচ্ছি। দেখো এই যে ইংলিশ, সেটা কি আবার অর্ডার লিস্টে আছে। যেহেতু সে অর্ডার লিস্টে আছে, তার জন্য ট্যাগ হচ্ছে ওয়েল টাইপ, ওয়েল টাইপ ইকুয়াল কি 1, ওয়েল টাইপ ইকুয়াল 1। কি দেওয়া আছে? 1 দেওয়া আছে। এখন লিখবো হচ্ছে এলআই দিব। কি দিব? এলআই। এলআই দিয়ে কি লিখবো? ইংলিশ, ইংলিশ। এই ইংলিশে এলআই কে সাথে আমরা কি করে দেব? স্ল্যাশ করে দেব। এই যে ইংলিশে এলআই কে সাথে কি করে দেব? স্ল্যাশ করে দেব। এলআই স্ল্যাশ দিয়ে দিলাম, শেষ করে দিলাম। এখন দেখো কাজ কিন্তু শেষ। যেহেতু এইটাকে আমরা শেষ করে ফেলছি,
এটার জন্য ব্যবহার করছিলাম কি ওয়েল, তাহলে ওয়েলকে তুমি আগে শেষ করো। এই যে ওয়েলকে আমরা কি করে দিলাম, শেষ করে দিলাম, এতটুকু কাজ কিন্তু শেষ। তাহলে এটার ভিতরে কাজ শেষ, যেহেতু এটার ভিতরে কাজ শেষ, কি দ্বারা শুরু করছিলাম দেখো তো, এই যে কি দ্বারা শুরু করছিলাম, বডি দ্বারা। বডিকে তুমি স্লেজ দাও, এই যে বডিকে কিন্তু স্লেজ দেওয়া হয়নি আমাদের, তো বডিকে স্লেজ দেবো। তারপরে কাকে স্লেজ দেয় নাই, ক্লোজ করে নেয় HTML কে, তাহলে আমরা HTML কে কি করে দিই, ক্লোজ করে দিই, এই যে ক্লোজ করে দিলাম। এইটাই ছিল আমার HTML কোডিং। এখন দেখো ঘ নাম্বারটা তো সেই বলছে HTML কোড লিখো, ঘ নাম্বারটা HTML কোড লিখবো। তো আমরা জানি HTML কোড লিখতে গেলে তুমি তাকাইবা কিসে আছে, এই যে দৃশ্যকল্প 2 HTML কোড লিখতে বলছে, এটা কি টেবল? নেভার, এটা কিন্তু টেবল হইতে পারে না, কারণ এখানে কলাম বা সারি কিছু নাই। তাহলে একটা পেজের ভিতরে আছে দেখো একটা সেন্টেন্সের পর একটা সেন্টেন্স, প্রথম ওয়েলকাম আছে, তারপর H2SO4 আছে, এরকম একটা সেন্টেন্সের পর একটা সেন্টেন্স আছে। দ্যাট মিন্স এটা কি, এটা প্যারাগ্রাফের মধ্যে আছে। HTML হেড টাইটেল, এখন টাইটেলটা আমরা কি লিখবো দেখো তো, এখানে টাইটেল যদি কিছু না পাও তাহলে ডট ডট দিয়ে দাও, যে টাইটেল কিছু পাচ্ছ না, টাইটেল ডট ডট, টাইটেলকে আমরা কি করে দেবো, স্ল্যাশ করে দেবো, যে টাইটেল স্ল্যাশ। ওকে, নেক্সট এখন হেড স্ল্যাশ বডি, যেহেতু এটা প্যারাগ্রাফের মধ্যে আছে আমরা কি দিলাম, পিটেক দিলাম, লিখলাম পিটেক। ওকে ডান। এখন লাইন শুরু করি। এই যে ওয়েলকাম, দেখো তো ওয়েলকাম সবগুলো লেটার্স কিন্তু বড় হাতে, সবগুলো লেটার্স বড় হাতে, যেহেতু সবগুলো লেটার্স বড় হাতে, যে একটা হেডিং মানে হচ্ছে এটা কিছুটা বড় হেডিং। তুমি ধরে নিতে, আমরা জানি হেডিংগুলো কী কী জানি, যে H1, তারপরে কি H2, তারপরে কি H3, তারপরে কি H4, তারপরে হচ্ছে H5, তারপরে কত H6, ওইটা আমরা জানি হেডিংগুলো। দেখো তো সবচেয়ে বড় কে, সবচেয়ে বড় হচ্ছে H1, তারপরে কে H2, তারপরে কি H3, তারপর হচ্ছে H4, H5, H কত 6, এগুলো হচ্ছে বড় হেডিং। এখন সবচেয়ে বড় হচ্ছে H1, তারপর কি H2, তারপর হচ্ছে H3, H4, H5, H6। এমসিকিউতে আসতে পারে যে কোনটা সবচেয়ে বড় ট্যাগ মানে হেডিং, আর কোনটা সবচেয়ে ছোট হেডিং। সবচেয়ে বড় হেডিং কোনটা, H1, আর সবচেয়ে ছোট হেডিং কোনটা, H6। বুঝতে পারতেছো? ওকে, তাহলে এটাকে তুমি একটু বেশি বড় না ধরো, একটু মাঝামাঝি ধরো। ধরো হচ্ছে এটাকে আমরা H4 ধরে নিই, ধরে এটা হচ্ছে H4 ট্যাগ। তারপরে কি ওয়েলকাম, আমরা লিখবো হচ্ছে ওয়েলকাম, ওয়েলকাম লিখলাম, ওয়েলকাম যেভাবে আছে লিখলাম ওয়েলকাম। ওয়েলকাম দিয়ে H4 কে আমরা কি করে দেবো, স্ল্যাশ করে দেবো, দিলাম H4 কে স্ল্যাশ করে। একটা লাইনের কাজ কিন্তু শেষ। যেহেতু একটা লাইনের কাজ শেষ, আমরা জানি প্যারাগ্রাফের ক্ষেত্রে একটা লাইন শেষ হলে তুমি যদি নিচে যেতে চাও আর একটা লাইন লিখতে গেলে, তাহলে ওই ক্ষেত্রে কি দিতে হয়, বিআর ট্যাগ ইউজ করতে হয়, কারণ বিআর ট্যাগ এক লাইন নিচে নেই। তো নিলাম আমরা এক লাইন নিচে। তারপর কি আছে H2SO4। এখন দেখো H2SO4 আমরা লিখি, এইচ এর জায়গায় এইচ লিখলাম, যেভাবে লিখছে। টু কোথায় আছে, এইচ এর নিচে না। তো আমরা জানি কোনো কিছু যদি নিচে থাকে ওটার জন্য আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে সাব ট্যাগ। কি ট্যাগ, সাব ট্যাগ। তাহলে আমরা লিখবো হচ্ছে সাব, যে হচ্ছে সাব ট্যাগ। কি আছে নিচে, টু আছে নিচে, তাহলে আমরা কি দিব, টু। এই সাবকে সাথে সাথে কি করে দিতে হবে, আমাদের স্ল্যাশ করে দিতে হবে, লিখলাম সাব। তারপর কি আছে, ও আছে স্বাভাবিক, ও লিখবো। তারপরে এস আছে স্বাভাবিক, এটাও লিখবো, এটাও লিখবো, ও লিখলাম এস। তারপর আবার ও, এটা স্বাভাবিক লিখলাম। বাট এই যে ফোরটা আছে, ফোরটা কোথায় আছে, আবার নিচে আছে। যেহেতু আবার নিচে আছে, এটার জন্য আবার কি ইউজ করতে হবে, সাব ইউজ করতে হবে। যে কি দিব, সো ফোর। এই ফোরের সাবকে আমরা কি করে দেবো, স্ল্যাশ করে দেবো। তাহলে এই লাইনের কাজ শেষ। যেহেতু এই লাইনের কাজ শেষ, আমি আবার নিচে যাওয়া দরকার আছে, তাই আমরা কি দিব, বিআরটি ইউজ করব, বিআরটি দিলাম, বিআরটি। আবার দেখো a প্লাস বি হোল স্কয়ার, এটা স্বাভাবিকভাবে লিখো a প্লাস বি, ঠিক আছে, লিখলাম a প্লাস বি। আবার স্কয়ারটা কোথায় আছে, উপরে আছে। আমরা জানি নিচে থাকলে সাব, কিন্তু কোনো কিছু যদি উপরে থাকে ওটার জন্য কি ব্যবহার করতে হয়, সুপ ব্যবহার করতে হয়। তো আমরা একটা ট্যাগ ব্যবহার করব, সেটা হচ্ছে সুপ ট্যাগ। কে আছে উপরে, টু, তো লিখলাম হচ্ছে টু। টু দিয়ে সুপকে সাথে সাথে আমরা কি করে দেব, স্ল্যাশ করে দেব। সুপকে আমরা স্ল্যাশ করে দিলাম। তারপর কি আছে, ইকুয়াল আছে, আমরা কি দেব, ইকুয়াল দেব, দিলাম ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পর এখানে কি আছে, এ স্কয়ার আছে, তো আমরা এ লিখব, এ লিখছি। বাট স্কয়ারটা কোথায় আছে, উপরে। তো আমরা জানি উপরে থেকে সেটা কি ট্যাগ ইউজ করতে পারি, সুপ ট্যাগ। কার জন্য তুমি সুপ ইউজ করছো, টু এর জন্য, তাই আমরা কি দিব, টু দিব। বুঝতে পারছি? তারপর টু কে আমরা সাথে সাথে কি করে দেবো, সরি, সুপকে কি স্ল্যাশ করে দেবো। মানে আমরা টু এর জন্য সুপ ইউজ করছিলাম, সুপকে আমরা কি করে দেবো, স্ল্যাশ করে দেবো। তাহলে আমরা জাস্ট এ স্কয়ারটা লিখছি।
আমি উপরে লিখতেছি, তোমরা একটু খেয়াল করো। দেন প্লাস আছে, আমি প্লাস দিলাম, তারপর 2 আছে 2 দিছি, সাথে কি আছে এবি আছে, এবিও লিখছি, প্লাস আছে প্লাস দিলাম, ভাই বি আছে বি দিছেন, বি এর উপর কি আছে স্কয়ার আছে, ভাই আমরা তো জানি স্কয়ার কোথায় আছে উপরে আছে, যেহেতু স্কয়ারটা ভাই নিচে উপরে আছে তাই উপরে যদি আমরা কি টেক ইউজ করি, অবভিয়াসলি সুপ টেক, তারপরে কি দিব আবার সুপ, সুপ কার জন্য 2 এর জন্য দিলাম সুপ 2, সুপকে সাথে সাথে আমরা কি করে দেব স্ল্যাশ করে দেব, সুপকে স্ল্যাশ করে দিলাম। দেখো এই লাইনে কাজ শেষ, আমরা কি নিচে যাওয়া দরকার আছে, তাই আমরা যাওয়ার দরকার নাই, যেহেতু আমাদের কিন্তু উদ্দীপকের কাজ শেষ, যেহেতু উদ্দীপকের কাজ শেষ আমরা নিচে যাওয়ার দরকার নাই, তাই আমরা বিআরআর ইউজ করব না, কথা কি বুঝাইতে পারছি, বিআরআর ইউজ করব না, তাই আমরা এভাবে রেখে দেব। তাই উদ্দীপকের কাজ শেষ, যেহেতু উদ্দীপকের কাজ শেষ আমি কি করতে পারি দেখো তো, কাকে একটা ব্লক দিতে পারি, আমরা কিন্তু পি কে ব্লক দিই নাই, তাই আমরা কি দিব পি কে ব্লক দেব, তোমরা দেখবা তো হচ্ছে পি কে আমরা কি করে দিব ব্লক করে দিব, পি কে ব্লক করছে, তারপর কাকে ব্লক করব বডি কে ব্লক করব, বডি ব্লক, বডির পর কাকে ব্লক করব এইচটিএমএল কে ব্লক করব, বুঝতে পারছি। সো এটাই ছিল হচ্ছে তোমাদের এইচটিএমএল কোডিং। সো এগুলা কিন্তু লেখার ক্ষেত্রে তুমি খুবই কেয়ারফুল থাকবে যাতে তোমার ক্ষেত্রে মিস্টেক না হয়, এটা ভালোভাবে করার ট্রাই করো।